শুভ সকাল বন্ধুরা। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এই যে সকালে সমস্ত কাজকর্ম করে দেখতেই তো পাচ্ছ রান্না বসিয়েছি। আর কালকে তো আমাদের দাদাভাই তেলের প্যাকেটটা নিয়ে এসেছিলো, তো ঢালা হয়েছিল না, সেই জন্য ঢেলে নিলাম। আর এই যে শাক নিয়ে এসেছিলাম কাল হাটে থেকে, শাকটা কেটে নিচ্ছি। আর গুলু আছে, গুলুকে বৌদি মানে ছোটদা দিয়ে গেল আমাদের বাড়িতে। তো গুলু এখানে গাড়িতে বসেছিল, তারপরে গাড়িতে হিসু করেছে বলে ওকে চেয়ারে বসে দিলাম। এই যে, আর শাকটা কেটে শাকটা রান্না করে নিব। তো সারাদিনের ভিডিও কি করি না করি, যেটুকু পারি তোমাদের সাথে তুলে ধরি, চেষ্টা করি। তো দেখো, পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। সকালবেলায় নিজের জন্য তো টাইমই পাওয়া যায় না। এখন একটু এই যে মাথাটা একটু আঁচড়াবো, সিঁদুর পরবো, এত তাড়াহুড়ো হয়ই না নিজের জন্য টাইম করা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, সব কিছু হয়ে গেছে, এখন বাসনগুলো একটু ধুয়ে নেব। টাইমই হচ্ছিল না। তোমাদের দাদাভাই গিয়েছে মাকে স্কুল থেকে আনতে। আর এই দেখো আমার গুলু বাবা কি করছে দেখো, কালকে গার্ডার এনে দিয়েছি, ওগুলো মুখে দিয়ে খাচ্ছে। কি, এখন বাসন টাসন সব ধুয়ে নিই। তা মাও চলে আসবে এক্ষুনি। আর আমার আজকে খুবই তাড়া আছে, খুব তাড়াতাড়ি আছে, দোকানে যাব, অনেক কাজ আছে। ভিডিওটা দেখতে থাকো। এখন বাসন টাসন সব ধুয়ে নেব। আর রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর বাবু গিয়েছে মাকে স্কুল থেকে আনার জন্য। কি, এই যে টাটা কর দাও, টাটা টাটা টাটা। আর এই যে দেখতেই তো পাচ্ছ সংসারের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর এইদিকে দেখো গুলুকে কি করছে, ওর পিসু মাছ ভাজা খাচ্ছে, বাবু খাচ্ছে, আর তোমাদের দাদাভাই খাচ্ছে। তো এই যে মাছ ভাজাটা, মাছটা মুখের মধ্যে ধরেছে এরকমভাবে। আর এই যে দেখো পুরো মুখের ভেতর ঢুকে নিয়েছে। আর তারপরে তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে। আর আমি এদিকে একটু মাকে হেল্প করে দিচ্ছিলাম। মা এখানে গমগুলো রোদে দিয়েছিল, আর কিছু আতপ চাল ছিল, সেগুলো আমি একটু রোদে দিলাম। আর সংসারে কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে রেখে আমাকে আবার দোকানে যেতে হবে। সেই জন্য ভাবলাম ঝটপট সব কাজ করে নিই, আজকে আর বসবো না। সেই জন্য ওগুলো রোদে দিয়ে আসলাম, মা পরে তুলে নেবে। আর আমি এদিকে জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখছি। কালকে জামা কাপড় গোছানো হয়েছিল না। এই যে দেখো, এখন দোকান বন্ধ করে দেবো, সমস্ত কাজ হয়ে গেছে। আর বেসিনটা কালকে এসে ধুয়ে নেব ভালো করে। তো কাস্টমার কেউ ক্যামেরার সামনে সেরকম আসতে চায় না, কোনোদিনও যদি চায় কেউ সেইভাবে তোমাদের দেখাবো। তো এখন বাড়ি যাই, টোটো ফোন করেছিলাম, বাজারেই আছে বললো, এখন দোকান বন্ধ করে দিই। তো তারপরে আমি দোকানে চলে গেছিলাম, সেটা তো দেখতেই পেলে। তো যাওয়ার সময় যেটুকু পেরেছি করেছি। আর এই যে দেখো, আসার সময় না আমি একটু দোকানে ঢুকেছিলাম, তো এই লকেটটা নিয়ে আসলাম, লকেটটার এই চেনটা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, গলাটা খালি থাকলে না কেমন লাগে। তো সেই জন্য একটা নিয়ে আসলাম, পছন্দ হয়েছে এটা আমার। আর এইদিকে গুলু ঘুমাচ্ছে, আর দাদা বৌদি সবাই এরা লুডো খেলছে। আমি তো দোকান থেকে চলে এসেছি অনেক টাইম। আর এখানটা একটু মাইক্রো ওভেনে দিয়েছিলাম। কালকে না, সরি, ওই পরশুদিন যে পকোড়াটা করেছিলাম সেইটা। কালকে তো শুক্রবার ছিল, আমি তো নিরামিষ খাই না, মানে চিকেন মাটন কিছুই খাই না, নিরামিষ খাই। সেই জন্য আমি বের করা হয়েছিল না আজকে, সেই জন্য ভাবলাম একটু গরম করে নিই। তো মাইক্রোওভেনে একটু গরম করে নিলাম, দিয়ে যে সস দিয়ে সবাই খাচ্ছি। আর কালকে এগুলো বের করা হয়নি, আমি বের করিনি। আর বের করলে না সব একসঙ্গে হয়ে যায়। এমনিতেই কালকে বোন বিরিয়ানি দিয়ে গেছিলো, আর বাবু সেটা খেয়েছে। আর এই যে গুলু একটু উঠে গেছিলো, সেই জন্য বৌদি আবার ঘুম পাড়িয়ে দিল গুলুকে। আর এই যে সবাই মিলে বসে খাচ্ছি। তো একা একা খেলে কেমন লাগে, আর সবাই মিলে দেখবি একটা জিনিস ভাগ করে যদি খাই সেটাই ভালো লাগে। তো ওরা প্রত্যেক দিন লুডো খেলে, ওদেরও টাইমটা কেটে যায়। আর আমি একটু টুকটাক নিয়ে আসি, সবাই মিলে একটু খাই, আনন্দ করি।
এই যে বৌদি দেখাচ্ছিল এখানটায়। আর এই যে তারপরে কিছুক্ষণ পরেই গুলু উঠে পড়েছিল ঘুম থেকে। তো এই যে গুলুকে নিয়ে এখানটায় দেখাচ্ছিলাম। তো ঘুম থেকে উঠে দেখো, কেউ বলবে না যে এই বাচ্চাটা এক্ষুনি ঘুম থেকে উঠলো, কেউ দেখে বলবে না, এত হাসি খুশি থাকে সব সময়। আর আমি এই ভিডিওটা চুপ করে করেছি, কারণ দেখো বাবুর সাথে কিভাবে খেলা করছে। এই যে দেখো হাত পা ছড়িয়ে ছড়িয়ে খেলা করছে এই যে। আর আমি একটু চুপ করে ভিডিওটা করছিলাম, বাবু ওকে দিচ্ছে, ও না বুঝে বালিশটা ঠেলে ঠেলে দিচ্ছে। তো সেটা নিয়ে দুই ভাই কি সুন্দর খেলা করছে দেখো, এত সুন্দর খেলা করছে না, মানে কোনো বাচ্চা যে ঘুম থেকে ওঠে কান্নাকাটি করে সেরকম কোনো সিনই নেই, দেখো কি সুন্দর খেলা করছে। আর বাবুর না একটু মুখে ওই যে ঘা মতো হয় সেই রকম হয়েছে, সেই জন্য খেতে পাচ্ছে না। আর এখানটা একটু গোলা রুটি বানাচ্ছিলাম, ও যে মুখের ভেতরে না কেমন ছোট ছোট বিজি বিজি কী হয়েছে ঠোঁটের নিচে, তো খেতে পাচ্ছে না, জ্বালা করছে। ওষুধ নিয়ে এসেছি ডাক্তারের কাছ থেকে। তো বাবুর জন্য আজকে গোলা রুটি বানানো হচ্ছে। আমরা সবাই খাই। তো ও ঝাল জাতীয় কিছু খেতে পারছে না, সকালেও ঘি আলু সিদ্ধ দিয়ে খেয়েছে, খেতে পারছে না, জ্বালা করছে তাই বলছে। আর গোলা রুটিটা তো কোনো ঝাল টাল কিছু নেই, শুধু আমি একটু নুন দিয়ে ওকে করে দিয়েছি। আর আমাদের জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি, টেস্টি হবে। পেঁয়াজ লঙ্কা দিয়ে করলে না খুব ভালো লাগে খেতে, ঝাল ঝাল হয়। আর এইটা দেখো শুধুই করেছি বাবুকে দেওয়ার জন্য। তো ননস্টিকের একটা চাটু আছে, সেটাতে করব ভেবেছিলাম, কিন্তু এটা আছে সামনে, এটাতেই করে ফেললাম। তো একটু পুড়ে যায়, মাজার সময় একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু খেতেও ভালো লাগে যেগুলো এতে বানানো হয়। ননস্টিকের ওটাতে বানালেও ভালো লাগে। আর এই যে দেখো গোলা রুটিটা বানিয়ে নিলাম, এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে আমরা সবাই খাবো, আর বাবুর জন্য তো এমনি করা হয়েছে। তো তোমরা কে কে ভালোবাসো খেতে এইভাবে, তো কমেন্ট করে জানাবে যে কার কার ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, গুড নাইট।